হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তানজিলা ব্লগ থেকে আমি তানজিলা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন বাবার বাসায় থেকে গতকাল সন্ধ্যায় নিজের বাসায় চলে এসেছি। গতকাল সন্ধ্যায় এসে কিছু করতে পারিনি, তাই বিছানা খুব এলোমেলো হয়ে আছে। আমার ছেলে আফ্রিদি খুব অসুস্থ, জ্বর ঠান্ডা, সকালে বমি করে পুরো বিছানা মেখে ফেলেছে। তাই আগে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নেই। যাই হোক, এতদিন মায়ের কাছে ছিলাম, কিছু করা লাগেনি, মা কিছু করতে দেয়নি। তো যাই হোক, যেহেতু এখন নিজের বাসায় চলে এসেছি, এখন নিজের বিছানা নিজের সব কিছু গুছিয়ে নিতে হবে। জানালা একটা খোলা ছিল, বুঝতেই পারিনি, খোলা রেখে চলে গিয়েছিলাম, বুঝতে পারিনি, তাই ময়লা ঢুকে সব সাদা হয়ে আছে আমার ফার্নিচার। এখন সব পরিষ্কার করতে হবে। এখন ভাবতেছি যে একটা শুকনো কাপড় দিয়ে সব মুছে পরিষ্কার করে নিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। চাদর বিছানোর পর আমার বিছানাটা খুব সুন্দর লাগতেছে, তাই না? আমার রুমে তেমন কিছু নেই, যদি খাটের পাশে দিয়ে আরও কিছু থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। তবে আশা আছে সব আস্তে আস্তে কিনে নিব। এখনও আমার রুমের জন্য অনেক কিছু কিনা বাকি আছে। আফ্রিদির বাবা আমাকে বলেছে সব আস্তে আস্তে কিনে দিবে একদিন। যাই হোক, আমার বিছানো গুছানোর পরের লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকগুলো জামা কাপড় ময়লা হয়েছিল, তা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আসো আসো, এখানে আসো, ভাত নিয়েছি, আসো আসো, ভাত নিয়েছি। কি দেখাবে ভাত? আফ্রিদি, এই নাও ঠান্ডার ওষুধ খাও। আসো আসো, বসো বসো। বুনো ফালায়ও না মা, খাও খাও, মুখে দাও মুখে দাও। গুড, খাও সবগুলো খাও। মজা মজা, আর একটু খাওয়া। ওই ঠান্ডার ওষুধটাই খায়। চিজ চিজ সারা 200 দেশে আর একদম 330 টাকা করে। আজকাল 280 হয়েছে, একদম 300 আসবেন। কই मैं কই मैं নিবা নিবা জানা না দাম 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 নিবাসী ভাবি কি দিন ধনিয়া পাতা নেন্সি মানে 250 দেন না, একটু বড় সাইজ দেন, একটু বড় সাইজ দেন, এই একটা নাম একটা বড় সাইজ আফ্রিদির ওষুধ এবং যা কেনার ছিল তা কিনা শেষ করে চলে আসলাম ফুচকা খেতে। এখানকার ফুচকাটা খুব মজা। আমি যাওয়ার পথেই ভেবেছিলাম ফুচকা খাবো। আফ্রিদির বাবাকে বললাম, আফ্রিদির বাবা আবার নিয়ে আসছে ফুচকা খাওয়াতে। ফুচকা খেয়েই চলে যাব বাসায়। বাবা তুমি ভয় পাও না? হ্যাঁ ভয় পাও? এই তো আমার বাবা বড়ই হয়েছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফ্রিদি হাসে। গুড গুড বয়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আফ্রিদির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।